রাষ্ট্রের অধিপতি যারা থাকবে, রাষ্ট্রের নায়ক যারা থাকবে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা চুরি করে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খাবে, তখন তোমরা জেনে রাখো আল্লাহর আসমান থেকে গজব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, মহামারী হবে। কারণ এই রাষ্ট্রের সম্পদে অন্ধের ভাগ থাকে, অন্ধের হক থাকে। রাষ্ট্রের সম্পদকে যারা চুরি করে তারা অন্ধদের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা ল্যাংড়ার হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বোবার হক নষ্ট করে। সে কোনোদিনও বলতে পারে না, কিন্তু তার হক মেরে খায়। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে, বিধবাদের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এতিমের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বৃদ্ধদের, বুড়া মানুষের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে আমাদের দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, খেটে খাওয়া মানুষ, মিসকিনের হক তারা নষ্ট করে। এদের হক যখন নষ্ট হয় তখন আল্লাহর আকাশ থেকে খোদার জমিনে গজব আসে। প্রিয় নবী বললেন, উম্মত রে, গজব এত পরিমাণে আসবে, তাসবির দানা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা ছিঁড়ে গেলে টপ 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 করে একটার পর একটা দানা পড়তে থাকে আমার উম্মত। ওইভাবে খোদার আসমান থেকে গজব আসতে থাকবে। জমিনে গজব ঠেকানো যাবে না, এত পরিমাণে গজব আসবে। ও মুসলমান, এই গজব থেকে যদি বাঁচতে চান তওবা ছাড়া আর কোনো রাস্তা হবে না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, রাষ্ট্রের লোকজন যদি চুরি করে তাহলে আমরা কেন ভূমিকম্পের নিচে পড়ব? কারণ কি? আল্লাহর গজব যখন আসে তখন সবার উপরে গজব আসে। বাতাস যখন আসে তখন সবার শরীরে বাতাস লাগে। তুফান আসলে সব ঘরেই কিন্তু বাতাস লাগে। তবে হ্যাঁ, নবীজি বলছেন মুমিন যারা থাকবে আল্লাহ তাদেরকে বাঁচাবে। বলে কারা? মুমিন কারা? হযরত নূহ নবীর জমানায় বুড়ি যেমন বেঁচে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মুমিনদেরকে বাঁচায় দিবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।